স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। আজকে সকাল সকাল একটা লাউ নিয়ে চলে এসেছি দেখো তোমাদের কাছে। যদিও এই লাউটা প্রায় এক সপ্তাহ ধরে কিনে রাখাই ছিল, আর বানানো হচ্ছিল না, সেই জন্য লাউটা একটুখানি বুড়ো হয়ে গেছে থাকতে থাকতে, বীজগুলো বড় বড় হয়ে গেছে। কি করা যাবে, অনেক দিন ধরে ছিল, কি বানাবো ঠিক করে পাচ্ছিলাম না। ছেলে তো লাউ খেতেও চায় না, কি করব এটাই ভাবছিলাম। তারপর ভাবলাম একটা জিনিস বানাই, যেটা বানালে ছেলে নিশ্চয়ই খাবে। সেই জন্য লাউটাকে কাটতে শুরু করে দিলাম। আমি তো রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়েই কাটি, তোমরা তো জানোই, খুব কমই আমি বসে কাটি। আর সেই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কেটে নিচ্ছি লাউগুলো। বুঝতেই পারছো লাউটা একটু বুড়ো হয়ে গেছে, বীজগুলো বড় বড় হয়ে গেছে, ওগুলো ফেলে ফেলে আস্তে আস্তে কেটে নিচ্ছি। আজকে আমি বানাবো ছোলার ডাল দিয়ে লাউ। তোমরা কে কে বানিয়েছো রেসিপিটা আমি জানি না, তবে যারা বানিয়েছো তো ভালো, যারা বানাওনি তারা একবার এইভাবে বানিয়ে দেখবে, দুর্দান্ত লাগে খেতে। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, খুব খুব ভালো আছো। আমিও বিন্দাস আছি। আর এই দেখো ছোলার ডালটা ধুয়ে পরিষ্কার করে প্রেসারে সেদ্ধ বসিয়ে দিচ্ছি, একটু নুন আর সামান্য একটু তেল দিয়ে। দেখো আমার ধোয়া হয়ে গেছে, এবার আমি প্রেসারে দিয়েও দিচ্ছি। এই ডালটা খুব মিহি, মানে একদম গলিয়ে সেদ্ধ করব না, একটু দানা দানা থাকবে, মানে গলে যাবে কিন্তু একটু আবার গোটা গোটা থাকবে, সেইভাবে ডালটাকে সেদ্ধ করতে হবে। দেখো আমি নুন দিয়ে দিয়েছি, এবার তেলটাও দিয়ে এবারে আমি সেদ্ধ বসিয়ে দেবো। এরপর ডালটা সেদ্ধ হয়ে গেছে, অনেক রাতে ভয়েস দিচ্ছি তো তাই একটু আস্তে করে কথাগুলো বলতে হচ্ছে। আর এই দিকে আমি কড়াইয়ের মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। আর ওইদিকে ডালটা আমার মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। এরপর এই ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি টমেটো কুচো দিয়ে দিলাম। টমেটো কুচো দিয়ে আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম। তোমরা একবার এইভাবেই ডালটা বানিয়ে দেখবে, খুব খুব ভালো লাগবে। আমার ছেলে যে লাউ খায় না, সেও কিন্তু ওই ডালটা খেয়ে নিয়েছিল লাউ শুদ্ধই। আর এই দেখো তারপরে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম ওর মধ্যে, আদাটা আমি ঘষে রেখে দিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি লাউটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। লাউটা যেহেতু একটু মানে বুড়ো হয়ে গেছে, একটু শক্ত হয়ে গেছে, একটু বেশিক্ষণ ধরে তাই করতে হবে আমাকে। কচি লাউ হলে আরও তাড়াতাড়ি হয়ে যেত। আমার দোষেই এটা হয়েছে, লাউটা খুব সুন্দরই ছিল, কচিও ছিল, অনেক দিন ধরে রেখে দেওয়াতে এটা হয়েছে। আর এই দেখো ডালটা দেখাচ্ছি তোমাদের, এই দেখো একদম গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটা রয়েছে। বাকিটা তো একটু কড়াই দিয়ে দেওয়ার পরে হবে, আর এমনি এটা এরকমই থাকবে। এবার এটা দেখো কষতে থাকছি, বেশ সুন্দর ভাজা ভাজা করতে থাকছি, লাউ দিয়ে অল্প অল্প জলও বেরোচ্ছে। এই যে ডালটা তোমাদের আবারও দেখিয়ে দিলাম। আমি ভয়ে ভয়েই করছিলাম ছেলে খাবে কি না খাবে কি না, তারপর তো দেখলাম ও খেয়েই নিয়েছে। যদিও লাউটা কিছুটা বাদ দিয়ে খেয়েছে, কিন্তু বলেছে না মা খুব ভালো হয়েছে। যাই হোক, ও যেমন লাউ তরকারি খেতেই চায় না, লাউয়ের কিছু খেতেই চায় না, তবে এরকমভাবে ডালটা করাতে ও দেখলাম খেলো, আর বলল খুব ভালোও হয়েছে। আর এই দেখো তারপরে আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কেন আমি এতে কাঁচা লঙ্কাও দেবো, সেই জন্য লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম। ঝালটা যে যার পরিমাণ মতো দেবে। দেখো ভালো করে আবারও কষে নিচ্ছি, আস্তে আস্তে বেশ সুন্দর করে কষে নিচ্ছি। এই লাউ দিয়ে ছোলার ডালটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে অসাধারণ লাগবে। তোমরা নিরামিষ দিনে একবার এইভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। আমি খেয়েছি, খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি, সেই জন্যই তোমাদেরকে বলতে পারলাম। আরেও একটু লবণ দিয়ে দিলাম, অল্প লবণ আগে দিয়েছিলাম ওই ডাল সেদ্ধর মধ্যে, এখানে আবার দিয়ে দিলাম, সেই জন্য খুব বেশি দিচ্ছি না, পরে পরিমাণ বুঝে তারপরে দেব।
দেখো কষতে কষতে অনেকটা কমে আসছে, লাউটা মজে যাচ্ছে, বুঝতেই পারছো। এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখছো। আর ভিডিও শেষে ছোট্ট করে একটা কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকের এই লাউ দিয়ে ছোলার ডালের রেসিপিটা তোমাদের। আর এই দেখো এবারে আমি ডালটাও ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব। খুব ভালো লাগে খেতে এরকমভাবে করলে। লাউ দিয়ে ডালটা আমার মা করতো, তারপর থেকে আমি আর করিনি, আমি এই প্রথম করলাম। আমি সেই মায়ের হাতেই খেয়েছিলাম, তবে মায়ের হাতের টেস্ট আর আমার হাতের রান্নার তো অনেক তফাৎ আছে। মায়েদের রান্নার মতো কি আর আমাদের রান্না কখনো হয় বলো? মায়েদের হাতের টেস্টই আলাদা রান্নার। তবুও চেষ্টা করেছি। দেখো আমার গলা বসে যাচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে, বুঝতেই পারছো। দেখো আমি গ্যাসটাকে একটু কমিয়ে রেখেছি, কেন যাতে আস্তে আস্তে লাউটাও সেদ্ধ হয়, সেই জন্য। এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা কিন্তু ভিডিও রিলেটেড কমেন্টস করো, এর বাইরে কোনো রকম কমেন্টস করো না। ওরকম ধরনের অনেক রকম কমেন্টস তোমরা করো, সেগুলো কিন্তু চ্যানেলের পক্ষে খুব ক্ষতি, সেগুলো তোমরা কেউ করো না। দেখো আমার প্রায় হয়েই এসছে ডালটা, লাউ দিয়ে ছোলার ডাল। দেখো আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম ওপর থেকে, আর এবার একটু ঘি দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেব। আরও কিছুক্ষণ ফুটলে তারপরে আমি, দেখো এইটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার একদম গাঢ়ও হবে না। হ্যাঁ, এইরকম ধরনেরই রাখবো, আর একটুখানি শোকাবো, তারপরেই আমি এটা নামিয়ে নেব। কেন এটা থাকতে থাকতে আরও শুকিয়ে যাবে, টেনে নেবে, সেই জন্য। আর ওই দেখো লাউটার একটুখানি হবে মনে হলো, তাই জন্য আমি আর একটুখানি বসিয়ে রাখলাম। আর এই যে তোমাদের দেখাচ্ছি, ডালগুলো দেখেছো তো সুন্দর গোটা গোটা রয়েছে। আর এতে তো একটু মিষ্টি দিতেই হয়, কেন এই ছোলার ডালে একটু মিষ্টি ছাড়া ভালোও লাগে না। আর নিরামিষ যে কোনো ডাল তরকারি যাই বলো, তাতে মিষ্টি না দিলে ভালো লাগে না, সেই জন্য তো অবশ্যই মিষ্টি দিতেই হবে এতে। দেখো কথা বলতে বলতে আমার লাউ দিয়ে ছোলার ডাল একেবারে রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা একদম কমিয়ে রেখেছি, বুঝতেই পারছো, একদম আস্তে করে দিয়ে রেখেছিলাম। দেখো এবারে ফুটে উঠেছে, বেশ ভালো করে হয়েও গেছে, বুঝতেই পারছো কতটা লাউগুলোও মজে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে এটা নামিয়ে ফেলবো। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবে, আর আমাকে জানাবে কেমন লাগলো আমার এই রেসিপিটা তোমাদের। লাউ দিয়ে ছোলার ডাল তোমরা কে কে বানিয়ে খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই জানিও, এর আগে কেউ বানিয়ে খেয়েছো কি না। আমার মায়ের হাতের রেসিপি, অনেক দিন বহু বছর পর আমি এটা বানালাম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও, কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটা তোমাদের। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা আমার এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো সব সময়। আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব খুব ভালো থেকো।